এভরিবডি ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সো আজকের ভিডিওটা হতে চলেছে বেসিক্যালি কোন ধরনের মাইক্রোফাইবার ক্লথ আমরা গাড়ির জন্য ইউজ করব, ঠিক আছে। গাড়ি ওয়াশ করার সময় বা চার চাকার ইন্টেরিয়ার পরিষ্কার করার জন্য বা গ্লসি পার্টসগুলোর জন্য কোন মাইক্রোফাইবার ক্লথ ইউজ করা ভালো হবে, তো সেসব ব্যাপারে এই ভিডিওতে কথা বলবো। ওকে, ফার্স্ট থিং সেটা হচ্ছে জিএসএম। সো লোকে কেনে যে বেশি জিএসএম হলে পর গাড়িতে স্ক্র্যাচ পড়বে না, বা বেশি জিএসএম হলে পর গাড়ির মধ্যে গাড়ির থেকে জল তাড়াতাড়ি সোক করবে, ঠিক আছে। এরকম ব্যাপার স্যাপার থাকে যে গাড়ি পরিষ্কার করার জন্য বেশি জিএসএম কাপড়ই ভালো। বাট কিছু জিনিস আছে যেগুলো আমাদের ফার্স্টে বুঝতে হবে। ফার্স্ট থিং যেটা হচ্ছে সেটা হচ্ছে জিএসএম। তো জিএসএম এর মানে হচ্ছে গ্রাম পার স্কোয়ার মিটার, ঠিক আছে। যদি এই কাপড়টার লেন্থ আর উইথ 1 মিটার করে হয়, তাহলে কাপড়টার ওয়েট যত গ্রামের হবে তত গ্রাম হচ্ছে ওই কাপড়টা জিএসএম। তো এই কাপড়টা ধরো এটা লেন্থ 1 মিটার, উইথ 1 মিটার হলে পর এই কাপড়টার ওয়েট হচ্ছে 500 গ্রাম। তো দ্যাট মিন্স এটা হচ্ছে 500 গ্রামের জিএসএম। এবার জিএসএম ডিপেন্ড করে কাপড়টা কতটা মোটা, ঠিক আছে। কাপড়টা জল কতটা ভালো অ্যাবজর্ব করবে সেটা না। এটা যেমন হচ্ছে এটা এগেস 500 জিএসএমের কাপড় আছে, ঠিক আছে। কী করে বুঝবো কোন মাইক্রোফাইবার ক্লথটা ভালো, মানে ভালো জল অ্যাবজর্ব করবে? তো বেসিক্যালি মাইক্রোফাইবার ক্লথ যেগুলো আছে সেগুলো তৈরি হয় পলিস্টার আর পলিমাইড দিয়ে, ঠিক আছে। তো ভেরিফাই করবে কী করে? এই যে ট্যাগ থাকে, ট্যাগের মধ্যে লেখা থাকবে যেমন 70% পলিস্টার, 30% পলিমাইড, 80% পলিস্টার, 20% পলিমাইড। তার মানে হচ্ছে কাপড় পলিস্টার বেসিক্যালি কাপড়টা কতটা ডিউরেবল, ঠিক আছে, সেটা ডিপেন্ড করে পলিস্টারের ওপর। আর পলিমাইডের ওপর ডিপেন্ড করে এগেন কাপড়টা কতটা ডিউরেবল হবে, কত তাড়াতাড়ি ড্রাই হবে, আর কতটা ভালো জল অ্যাবজর্ব করবে, ঠিক আছে। তো এটা পলিমাইডের ওপর ডিপেন্ড করে। আর পলিমাইড পলিস্টারের থেকে অনেক বেশি দাম। সো বেসিক্যালি যেখানে যে কাপড়ে 70% পলিস্টার আর 30% পলিমাইড রয়েছে, সেই কাপড় অনেক ভালো জল সোক করবে, ঠিক আছে। আর পলিস্টার থাকলে ডেফিনেটলি কাপড় ডিউরেবল হবে। তো এটাই হচ্ছে মেন জিনিস। 400 জিএসএম কাপড়ও নিই বা 300 জিএসএম কাপড়ও নিই, আমরা চেক করব যে এটার পলিস্টার কত পার্সেন্ট আছে আর পলিমাইড কত পার্সেন্ট আছে। তাহলে পর বুঝতে পারবো যে কাপড়টা কতটা ভালো জল অ্যাবজর্ব করবে, ঠিক আছে। এরপরে হচ্ছে এই যে মাইক্রোফাইবার ক্লথগুলো আছে, এর যে এজেসগুলো হয়, ঠিক আছে, এই যে এজেসগুলো হয়, কিছু কিছু ফাইবার ক্লথের এজেসগুলো খুব হার্ড হয়, ঠিক আছে। আবার কিছু কিছু ফাইবার ক্লথের এজেসগুলো একটু সফট হয়। আবার কিছু কিছু ফাইবার ক্লথের এজেসগুলোতে এরকম থাকে না, ঠিক আছে, শুধু ফাইবার থাকে, মাইক্রোফাইবার থাকে, এরকম থাকে, ঠিক আছে। এজেসগুলো অনেক মাইক্রোফাইবার ক্লথে এরকম থাকে। তো এগুলো সবথেকে বেটার। তো এগুলোতে কী হয়, কোনো গ্লসি জায়গায় বা কাচে পরিষ্কার করার সময় স্ক্র্যাচ পড়ে না, ঠিক আছে। যদি হার্ড হয় দেন স্ক্র্যাচ পড়ে যাবে। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। বেসিক্যালি যেগুলো 300 বা 350 জিএসএমের কাপড় হয়, সেগুলো নর্মাল 4 চাকার গাড়ির ইন্টেরিয়ার ক্লিনিংয়ের জন্য ইউজ করা যায়, ঠিক আছে। দেন 350 জিএসএমের যেগুলো হয় সেগুলো নর্মাল পলিশ বা ওয়্যাক্সিংয়ের জন্য, ওকে, বা ইন্টেরিয়ার ক্লিনিংয়ের জন্য ইউজ করা যায়, ঠিক আছে। আবার গাড়ি যখন ওয়াশ হচ্ছে বাইরেটা, তখনও এই ফাইবারের 350 জিএসএমের কাপড় ইউজ করা যাবে, ঠিক আছে। দেন আসছে 400 জিএসএম। তো 400 জিএসএম বেসিক্যালি লাইক গ্লসি জায়গা বা কাঁচ, গাড়ির যে উইন্ডশিল্ড আছে সেগুলো, 4 চাকার গাড়ির যে উইন্ডশিল্ড আছে সেগুলোই পরিষ্কার করার জন্য কাজে লাগবে, ঠিক আছে। দেন এরপরে আছে 500, 600, 700। যতবার জিএসএম বাড়বে কাপড় তত ভারী হবে, ঠিক আছে। একটা প্রবলেম হয়, যত জিএসএম বাড়ে বেশি কাপড় দেরি করে শুকায়, ড্রাই হতে টাইম লাগে বেশি, ঠিক আছে। তো এই জিনিসটা খেয়াল রাখবে। এটা হচ্ছে 500 জিএসএমের কাপড়। এটা গাড়ি ক্লিন হয়ে গেলে, গাড়িটা যখন পোষা করবো সেই সময় এটা আমি ইউজ করতে পারবো, ঠিক আছে। স্ক্র্যাচেস পড়বে না, 500 জিএসএমের কাপড় আছে, তো এটা স্ক্র্যাচেস পড়ার চান্সেস খুব কম, ঠিক আছে, স্ক্র্যাচেস পড়বে না। আর মেনলি এটা একটা কিনেছি, এটা হচ্ছে আই গেস 1600 না 1200 জিএসএমের লেখা ছিল। যেগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছি সেগুলো সব অ্যামাজন থেকে আমার পারচেস করা। অ্যামাজনের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা আগে পারচেস করতে পারবে। তো বেসিক্যালি এটা 500 জিএসএমের, ঠিক আছে। আর এটার পলিস্টার আছে হচ্ছে 80%, পলিমাইড আছে হচ্ছে 20%। এটা হচ্ছে 250 জিএসএমের, ঠিক আছে। এটাতে পলিস্টার আছে হচ্ছে 70% আর পলিমাইড আছে হচ্ছে 30%, ঠিক আছে। এটাও সেম, ঠিক আছে। পলিস্টার আছে 70%, পলিমাইড আছে 30%। এটা বেসিক্যালি গাড়ি ক্লিনিংয়ের সময়, ধরো ফোম দিয়ে যখন পরিষ্কার করবো তখন সেটা ক্লিনিংয়ের সময় এইটা মেনলি ইউজ করবো, ঠিক আছে। তো এগুলো সব করার লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে পারচেস করতে পারো। সো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরেরটা ভিডিওতে।